একটু খোঁজার চেষ্টা করি আমরা। কোথায় খুঁজবো বলো? আর আমাকে তো পুলিশ মনে করছে যে আমি সবকিছুর সঙ্গে জড়িত আছি। ফ্যামিলির কি অবস্থা? আমি খবর নিয়েছিলাম, ওখানে অনেক ঝামেলা আছে। খুবই স্বাভাবিক, একটা এত বড় মানুষ উধাও হয়ে গেল, ঝামেলা তো হবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় সামি? আমি আর তুমি চলো ওখানে যাই, ওদের বাসায় যাই, কি অবস্থাতে দেখে আসি। কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেছে, ওর উপর দিয়ে অনেক ঝড় গেল। বেটার আজকে আমি তোমাকে বাসায় পৌঁছে দিই, কাল সময় নিয়ে অনন্তের বাসায় যাওয়া যাবে। আজকে গেলে ভালো হতো না? কাল যাই। আচ্ছা আচ্ছা সাবির, আমরা কাল তাহলে যাবো, এখন যাচ্ছি। প্লিজ তুমি তুমি মাথা গরম করো না, তুমি বুঝতে পারছো আমরা সলিউশন চাচ্ছি, তুমি প্লিজ মাথা গরম করো না। আচ্ছা, আমিও তো সলিউশন চাচ্ছি। তুমি চিন্তা করো, আমি রাত জেগে এখানে কাজ করছি, কতগুলো অর্ডার আমার জমে গেছে। হ্যাঁ, রাত জেগে জেগে কাজ করছি, পুলিশ এসে ধরে নিয়ে গেল, অথচ কোনো কিছুই আমি জানি না, কোনো কিছুর সাথে আমি ইনভলভ না। আর তোমরা পুলিশের মতো। আচ্ছা যাও যাও যাও, তুমি প্লিজ মাথা ঠান্ডা করো, হ্যাঁ মাথা ঠান্ডা করো, সাবধানে থেকো।
চা দেন। আপনি এখানে থাকেন। আসার সময় দেখলাম কয়েকজন পুলিশ আমাদের বাড়ির দিকে নজর দিয়ে আছে। তো কি জানতে চান আপনারা? আপনি কি বিথি? আমি বিথি। একজন পলাতক মার্ডার কেসের আসামির খোঁজে আমার বাড়িতে এসেছেন। কে আপনাকে পারমিশন দিয়েছে? আমার মনে হয় বিধি মেয়েটাকে অ্যারেস্ট করলে ভালো হবে, তাহলে আমরা অনন্ত খবর পেয়ে যাবো। সেটা বাসায় পুলিশ চলে আসছে, বাবাকে আপুকে চার্জ করছে। আমি 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 আসলে কিছু বুঝতে পারছি না কি করব। একটু তাকান আমার দিকে। আল্লাহ, আমি আমার নায়িকা পেয়ে গেছি। কি? জাবির অ্যারেস্ট হয়েছে? এবং বাড়ি যদি ছাড়তে হয় 3 মাস আগে নোটিশ দিতে হবে। আমরা তো কোনো নোটিশ পাইনি। তাহলে এখন উপায়? এখন উপায় মানে এখন আমাদেরকে থানা যেতে হবে, জাবিরকে ওখান থেকে বের করে আনতে হবে। ইউ ক্রেজি। আমি থানা পুলিশ করবো? আই সরি, আমি আসলে এগুলোর সাথে পরিচিত না। কি বলতে চায় পুলিশ? বলতে চায় না, ওরা শুনতে চায়। ওই একটাই যে অনন্ত কোথায়, অনন্ত কোথায়, অনন্ত কোথায়। অনন্ত কোথায় তুই তো জানিস। কি বলেন আপনি? আমরা শুটিং এর জন্য আর উনি তো আমার নায়িকা হবে। আমরা তো বাড়ি ছাড়িনি এখন। অনন্ত তার আমাদের সফল মামার দোকানে আপনি এখানে থাকেন।
এভাবে এভাবে দৌড়ে ধরতে পারবো না স্যার। মাসুদ তুমি একটা কাজ করো স্যার, তুমি ওদের নিয়ে এই সাইডে দেখো, আশিক তুমি আমার সাথে আসো। ওকে স্যার। হ্যাঁ স্যার। কি বল মাসুদ? স্যার আসামি থেকে বহুত খুঁজলাম স্যার, পেলাম না স্যার। কোন দিকে যে ঢুকলো স্যার, কিভাবে? অত স্যার জীবনের ভয়ে দৌড়তেছি স্যার। তাছাড়া স্যার ঢাকা শহরে এই সকল অপরাধীদের পালানোর বিভিন্ন জায়গা থাকে স্যার। ঠিক আছে, তো আমরা চেষ্টা করে যাচ্ছি আরো স্যার। দেখতে পারি, আরো দেখতে পারি। আসো আমার সাথে আসো স্যার। বাবা গুড মর্নিং। মর্নিং। তোমার চা। থ্যাংক ইউ। বাবা গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং আপু। গুড মর্নিং। এই তোকে বলেছিস ব্যাপারটা? বল, সেটা তো আজকে আসবে। বাবা আমি বলতে ভয় পাচ্ছি, তুমি বলো। না না, তুই ডাক। ঠিক আছে, আমি বলবো, তুই ডাক। বিথি, এদিকে একটু আয় না। আসি। হ্যাঁ আপু। বস, ঘুমাচ্ছে? একদম পারফেক্ট বাবা। হ্যাঁ বাবা। শোনো, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি তো রিয়াক্ট করতে পারবে না। ভয়াবহ ব্যাপার স্যাপার। না না, ভয় কিছু নেই। শোনো, বিষয়টা হচ্ছে বিয়ের ব্যাপারে যত প্রপোজালই আসে তুমি তো রিজেক্ট করে দাও। বন্ধুদের কথা, অন্য প্রপোজাল, সব কিছু। এবার একটা ছেলের প্রপোজাল আছে। ভালো প্রপোজাল। হ্যাঁ, ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের বেশ ম্যাচ করে যাচ্ছে। সেটা বিদেশ থাকে। আজকে ওকে আমরা আসতে বলেছি, আমাদের সঙ্গে খাবে। আমি আমি সরি ইন্টারাপ্ট করি মাঝখানে বাবা একটু। ঠিক আছে, বলো। বাবা আমি এতবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি বাবা, এখন বিয়ে করতে চাচ্ছি না আমি। আর আপু তোমাকে আমি এত করে বলি, তুমি বাবা এই জন্য তো বলছিলাম বাবা মা সবাই কথা বলবে, শোনো। এত রিঅ্যাক্ট করার কিছু নাই। রাইট, রিঅ্যাক্ট করার কিছু নেই। ছেলেটার সঙ্গে কথা বলো, সে আসছে, আমাদের গেস্ট হয়ে আসছে, তার সঙ্গে কথা বলো। এক্ষুনি তোমাকে বিয়ে করতে হবে এই কথা বলছি না। কেউ বলছে না বিয়ে হ্যাঁ, করতে হবে না। তুমি কথাবার্তা বলো। যদি বিয়ে করতে হয় পরে করবে, যখন তোমার মনে করবে যে দিস ইজ দি পারফেক্ট টাইম। কিন্তু যেটা কথা আসলে বলতে কথা তো বলতে অসুবিধা আসে, নাই। কথা বলতে কোনো অসুবিধা নেই। বাবা এই কথাটাও আমাকে আগে বলেছো, তোমরা বুঝিয়েছো। আমি তখন যেহেতু বুঝিনি, আমি আমাকে জোর করে কেন বোঝাতে চেষ্টা করছো এখন? জোর করছি আর না। আপু তোমার কাছ থেকে আমি ওকে এক্সপেক্ট ওকে ওকে করিনি আপু। ফাইন ফাইন। লক্ষ্মী মাটি তোমার উপর মোটেই জোর করা বাবা হচ্ছে না। বাবা 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 লেট হার গো। ও যখন ফিল করবে তখন করবে। হ্যাঁ, মেবি ইউ হ্যাভ এনি চয়েস রাইট, লাইক ওকে ওকে সরি 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 ওকে। আমাকে কিন্তু খুব ডিস্টার্ব করতেছে না, না, না। বাবা, এই, খুব তুমি- ডিস্টার্ব করতেছে। না না, ওকে বাবা ওকে বাবা ওকে লেট হার গো। আর চলো চলো, তোমাকে ব্যাংকে যাওয়ার কথা না আজকে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি স্কুলে, হ্যাঁ। মাইন্ড করো না সোনা বোন। মা ঠিক আছে, হ্যাঁ চলো বাবা, আচ্ছা, ওকে থাকতে দাও। চাটা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ খেতে খেতে। হ্যালো জাবির। হ্যাঁ বিথি বলো। জাবির তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে এক্ষুনি? এক্ষুনি? কিন্তু আমার তো একটা ক্লাস ছিল, আমি পরে আসি। না ওকে, ইটস ওকে, টেক কেয়ার, বাই। হ্যালো বিথি শুনো, হ্যালো বিথি রাগ করো। হ্যালো
হ্যাঁ বিথি, বলো। সামি, তুমি কি একটু কষ্ট করে আমার বাসায় আসতে পারবে এখন? কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, হঠাৎ করে একটু আগে বাবা আপু বলছে যে আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে, বিয়ের কথাবার্তা চলছে, সে ছেলেটা নাকি আজকে আসবে আমাকে দেখতে, আমার সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তো আমি চাচ্ছি তুমি আমার সাথে থেকে তুমি ছেলেটাকে একটু প্রপারলি বোঝাও যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, সে যেন এই রিলেশনটা মানে না আগায়, সে যেন বাবাকে আপুকে এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে। নো প্রবলেম, আমি এক্ষুনি আসছি। বাই বাই। বাবা, What? কংগ্রেচুলেট মি। Congratulate you. Any special reason? বাবা, একটু কংগ্রেচুলেট করতে পারতেছো না? All right. Congratulations. থ্যাঙ্কস। বিথি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। একটু আগে সে ফোন করেছিল, তার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে আমাকে ওখানে যেয়ে সে বিয়েটা ক্যান্সেল করতে বলেছে। Great. Congratulations once again. And keep it up. তোমাকে ভেবে মানায়। থ্যাংক ইউ। আপনার গল্প শুনে তো আমি তো হাসতে হাসতে আরে ভাই, বহুত কষ্ট কইরা মা মেয়ে বলা তারাইছি বুঝছেন, নতুন টেকনিকে বিশেষ পদ্ধতি অবলম্বন কইরা আমি ভাগাইছি তা করে। আপনার গল্প শুনে আমার ফিল্মের গল্পই ফেল হয়ে গেছে। ভাই আমরা আসছি মূলত ওই যে আপনার সঙ্গে যে কথাবার্তা হয়েছে, হ্যাঁ লেনদেনের লেনদেন, সেটাই আমার প্রোডিউসার সাহেব। আসসালামু আলাইকুম। জি জি জি, খুব ভালো আছি। আজকে আমরা কিছু অ্যাডভান্স করব। অ্যাডভান্স? উনি কিন্তু আমাদের বাড়ি হলো, ওনার সম্পর্কে তো আপনার সঙ্গে আমার গল্প হইছে, সব কথা বলছি। আপনাদের তো অনেক প্রশংসা করছি, আচ্ছা আচ্ছা, ভালো মানুষ। জি জি জি, আমাদের জন্যই নাকি আপনি এই ভাড়াটিয়া। আরে বিরাট, আরে খালি আপনাদের জন্য, খালি ফিল্মের জন্য, ডাইরেক্টরের জন্য আমি অরিজিনাল ভাড়াটিয়া বাইর করে দিয়েছি। আমি আপাতত এখানে কত 20,000 টাকা দিলাম, বাদ বাকি আমরা উঠে আপনাকে ক্লিয়ার করব। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আরে শুনেন, আপনারা এখন ইচ্ছা করলে বুঝছেন আমার বাড়িতে কন্ট্রাক্টর, মেথর, মালিক, আমার যা ইচ্ছা সব নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ ঠিকই আছে, টাকা তো ঠিকই আছে। তবে একটা কথা, জি, আমরা তো এখানে অনেক সৃজনশীল কাজ করব, আপনার বাড়ির পরিবেশটা কিন্তু ঠিক করে দিতে। আমার বাড়ির পরিবেশ নিয়ে আমি কোনো চিন্তা করি না, আপনারা যেই পরিবেশে দিবেন আমি সেই পরিবেশে গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, কোনো অসুবিধা নাই। টাকা যখন পেয়ে গেছি। আর শুনেন, আমার একটা কথা আছে, মানে টাকা তো দিলেন, সবকিছু দিলেন, খুব খুশি হইলাম। মানে ছোটবেলা থেকে অভিনয় করার খুব শখ, মানে আমি আগে যাত্রাপার্টিতে নায়িকার রোল করতাম। আপনার চিন্তা নাই, আপনার সঙ্গে আলাপ করছি যে ওনারে ওই যে নায়িকার ওই যে ইয়া হয় না, ফুফা আমার ক্যারেক্টারও দরকার আছে, মামাও দিতে হবে। আর এসে আমাকে তো এখানে না আনলেও পারতেন, বাড়ি এলা তো ভালো মানুষ, আপনি টাকা এনে। আরে আপনি আমার চেয়ে ভালো মানুষ, আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। চমৎকার মানুষ। আপনি একটা ব্যাপার, ওই যে আমার তো এখানে ভেতরে একটু কাজ আছে, প্রপস এইসব সেট করতে হবে, সেট টেট এগুলি অবশ্যই ডিজাইনার সেট আপনার দেয়ালে একটু ইটি করবে, তবে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই তো। আমার দেওয়াল ভাঙিয়ে আপনি রং করে ফেলেন, কোনো অসুবিধা, বদলাই ফেলেন আপনি। আর কি খুব খুশি হলাম। এই যে ডিরেক্টর সাহেব আসলে চমৎকার মানুষ, একে অভিনয় দেবেন এবং আমার কাছে জিজ্ঞেস করা লাগবে না, যে চরিত্র পারবে সেই চরিত্র দিবেন। আমি নায়িকার চরিত্র এখন না, ওটা আগে করছি। নায়িকার চরিত্র দেওয়া যাবে না না, ওটা চাইবে না আমি। ঠিক আছে, অসুবিধা নাই। বাবা মামা চাচা যা ইচ্ছা দেন আমি। তাইলে আমরা আজকে অ্যাডভান্স করে গেলাম। হ্যাঁ, তাইলে এই বিকাল বেলা আমি সেট ডিজাইনার নিয়ে একটু আসবো, ও স্পেস দেইখা তারপর তো সেটটা ইয়ে করবে। আরে বিকালে, রাত্রে, মধ্যরাত্রে, সকালে যখন ইচ্ছা চলে আসুন, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। ইস রে, টাকা রে, তুই সময় মতো কেমনে আইলি?
কি বিধি? সামি, তুমি এসে গেছো? আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু সঙ্গে একটু কথা বলি। শিওর শিওর। থ্যাংক ইউ। সামি, আর বলো না, মহা বিপদ। সকালে উঠে বাবার আপু আমাকে বলছে আমাকে নাকি আজকে কোন একটা ছেলে দেখতে আসবে, বাবার কোনো ফ্রেন্ডের ছেলে। হুট করে শুনলে কত মেজাজ খারাপ হয়। আর আমি তো বাবাদেরকে অনেক করে বলেছি যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, তারপরে তার নাচুর বান্দা। এখন তুমি বলো আমি ছেলে থেকে কিভাবে নামবো? এটা কোনো ব্যাপার? এসো, দেখো। সরি ফর লেট। হ্যালো, হাই, আমি সামি। আমি আর্য। নাইস মিটিং ইউ। আপনি মানে কি করেন? আমি বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে ছিলাম। কতদিন? আই হ্যাভ 5 ইয়ার্স। ও, অনেক দিন। ওখানেই সেটেল না এখন এখানে সেটেল? হ্যাঁ, আমি ওখানেই সেটেল। আমি রিসেন্ট দেশে আসছি। আচ্ছা, আসলে আসলে হচ্ছে কি, আচ্ছা আমি সরাসরি বলি, মানে এত হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন বলেন। ইয়ে না করে কিভাবে বলি, বিষয়টা হচ্ছে কি, মানে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, এই জন্যই কিন্তু আমার ছুটে চলে আসা, তাই না বিথি? মানে আই থিঙ্ক এর চেয়ে বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নেই। জি জি, আমি বুঝতে পারছি। আপনি যদি আমাদের একটু হেল্প করেন আমরা খুব খুশি হব এবং খুব শীঘ্রই আমরা বিয়ে করব। ইটস ওকে, ইটস ওকে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, ওকে হ্যাঁ ওকে, আচ্ছা ওকে, আসি। হ্যাঁ, নাইস টু মিট ইউ। কি হলো, মারছিস কেন? সমস্যা কি তোমার? আমি তো কি বলার জন্য এখানে কি তুমি তো আমার মাথা খারাপ করে দিলে। এখন এই ছেলে যদি গিয়ে বাবাকে দিয়ে বলে যে ওর সাথে আমার প্রেম। আরে জীবনেও বলবে না, আর এগুলো না বললে কি সে মানতো নাকি? আমি তোমাকে এখানে ডেকেছি অন্যভাবে কনভিন্স করার জন্য। আমি কি তোমাকে ডেকেছি এটা করার জন্য তোমার আমার ভিতরে প্রেম ভালোবাসার পাশে কদিন পরে আমরা বিয়ে করবো? আমি প্রেম করিস? আমি টু মাচ, তোমার কিন্তু সত্যি মাইল লাগাবো। আরে 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 আবার মারতেছে। এক্সকিউজ মি। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। জি বলুন। আসলে এই বিয়েতে আমার নিজেরও মত ছিল না। আমার ফ্যামিলির কারণে আমার এখানে আসা। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বিথি আপনাকে সত্যিকার ভালোবাসে না। ওকে, বাই। এই কি ভাই? হ্যাঁ ভাই, এইসব কি? এটা শুটিং এর লাইট ভাই। শুটিং এর লাইট? শুটিং কোথায়? এই যে বাড়ির দোতলায়। আচ্ছা ভাই, বলেন ভাই। এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? এই বাড়িতে তো আপাতত কেউ নাই, এই বাড়িতে শুটিং হচ্ছে। এটা 3 মাস মতো শুটিং হয় এই বাড়িতে। বলি হয়েছে শাওন ভাই? হ্যাঁ হয়েছে ভাই। এটা কানেকশন দাও। দুটো কাটার স্ট্যান্ডে একটা ফ্রেম নিয়ে আসো।
মাসুদ স্যার আসামিটাকে বহুত খুঁজলাম স্যার, পেলাম না স্যার, কোন দিকে যে ঢুকলো স্যার। বাবা আমি এতবার করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি বাবা, এখন বিয়ে করতে চাচ্ছি না আমি। আর আপু তোমাকে আমি এত করে বলি, তুমি বাবা ইতনকে বলছিলাম রিঅ্যাক্ট করতে। বাবা মা সবাই কথাটা বলবে, শোনো। এত রিঅ্যাক্ট করার কিছু নাই। রাইট, রিঅ্যাক্ট করার কিছু নেই। জাবির তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে এক্ষুনি? এক্ষুনি? কিন্তু আমার তো একটা ক্লাস ছিল, আমি পরে আসি। স্পেশাল রিজন বাবা একটু কনগ্রাচুলেট করতে পারতেছো না? অলরাইট অলরাইট, কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস। বিথি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আপনার গল্প শুই না আমার ফিল্মের গল্পই ফেল হয়ে গেছে। ভাই, ঘটনা হলো, আমরা আসছি মূলত ওই যে আপনার সঙ্গে যে কথাবার্তা হয়েছে লেনদেনের। সকালে উঠে বাবার আপু আমাকে বলছে আমাকে নাকি আজকে কোন একটা ছেলে দেখতে আসবে, বাবার কোন ফ্রেন্ডের ছেলে। হুট করে শুনলে কত মেজাজ খারাপ হয়। আর আমি তো বাবাদেরকে অনেক করে বলেছি যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমি তোমাকে এখানে ডেকেছি অন্যভাবে কনভিন্স করার জন্য। আমি কি তোমাকে ডেকেছি এটা করার জন্য তোমার আমার ভিতরে প্রেম ভালোবাসা পাশে কদিন পরে আমরা বিয়ে করব? বিথি আপনাকে সত্যিকার ভালোবাসে না। এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? এই বাড়িতে তো আপাতত কেউ নাই, এই বাড়িতে শুটিং হচ্ছে, এটা 3 মাস মতো শুটিং হয় বাড়িতে। ভালো হয়েছে শাওন ভাই, এটা গান সুন্দর। তুমি কে? আমি যাবি, কি ব্যাপার বলো? এটা অনন্তদের বাড়ি না? অনন্তের বাড়ি, বাড়ি করে দিছি। বের করে দিয়েছেন? হ্যাঁ বাড়ি করে দিছি। আমি বাড়ি গেলাম, আমি ভালো ভাড়াটিয়া পাইছি, বাড়ি করে দিছি। মানে আপনি বাড়ি বের করে দিয়েছেন? ওরা কেউ নেই বাসায়? না কেউ নাই। কোথায় গেছে? আমি কেমনে জানি কই গেছে? আশ্চর্য, আপনি বাড়িওয়ালা, আপনি ওদেরকে বের করে, মানে আপনার ইচ্ছে মতো বের করে দিবেন? হ্যাঁ, তুমি কে? আমি 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 অনন্তের বন্ধু, যাবি? অনন্তের বন্ধু? জি। তুমি এখনো বাইরে, তোমার তো জেলে থাকার কথা। বাজে কথা বলেন কেন? বাজে কথা? আমার বাড়ি, আমি বাজে কথা বলতে কে কইব? আশ্চর্য। হ্যাঁ, ওরা কোথায় গেছে আপনি জানেন না? আমি জানি না। আপনি ইচ্ছে হলো আপনি বের করে দিলেন আর ওরা চলে গেল। আপনি জানেন আইন আছে যে 3 মাস আগে নোটিশ দিবেন আপনি। জান, আমি কোনো আইন মানি না। আমার বাড়ি আমার নিজের আইন। শুনেন, হ্যাঁ, এই যে আজকে যে ব্যবহারটা করলেন এবং ওদেরকে যে বের করে দিলেন, এর খেসারত আপনাকে দিতে হবে। খেসারত দিতে হইব? আরে আমার কাছেও আছে, টেলিফোন করো, হাত করা। তোদের বাড়িওয়ালা যে এত খারাপ সেটা তো আমি জানতাম না। কেন, কি হয়েছে? কি আর হবে, খালাম্মা হাসপাতালে, এই ফাঁকে উনি সুমিকে বাসা থেকে বের করে দিয়েছে। বলিস কি? এখন উপায়? উপায় আর কি, আমি সুমির সাথে যোগাযোগ রাখছি। সুমি 2 দিন ধরে আছে খালাম্মার কাছে হাসপাতালে। আর তুই আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাবি তুই? তুই তো জানিস আমি খুন করি নাই। হ্যাঁ, এইবার আমি সত্যি সত্যি খুন করব। হ্যাঁ, খুন করতে যাও, গিয়ে পুলিশের হাতে পড়ো আর কি। আবার কোথায় যাচ্ছিস? বলছি না দাঁড়া এখানে। শোন, তুই আমার দোস্ত, আমার উপর বিশ্বাস রাখ। আমি বাড়িওয়ালার সাথে
ঠান্ডা মাথায় আলাপ করবো। কেন তুই বুঝতে পারছিস না চারিদিকে পুলিশ তোকে খুঁজছে? ওখানে ওরা পুলিশ আছে না, তুই গেলে তো তোকে ধরবে। তুই বাড়িওয়ালার সাথে দেখা করতে পারবি? তুই কোনো টেনশন করিস না, আমি ফিরে আসলে সব কিছু হবে। শোনো অনন্ত, শোন অনন্ত, ডাকিস না আমার। আমার গিয়ে কোন ঝামেলা বাঁধাবে? আরে ও বাবা অনন্ত, আরে বাবা কতদিন পর তোমার দেখলাম বাবা, কেমন আছো বাবা? কে তোর বাপ? আমার মা কোথায়? মা তো তুমি একটা মুরব্বী মানুষ, তুই চাকরি করতেছো কেন বাবা? আমার মাও তো মুরব্বী। এই আমার বোন কোথায়? আমি কেমনে জানি? তুমি জানো না? না। তোমার বাড়িতে ভাড়া থাকে তুমি জানো না? না, আমার বাড়ি ভাড়া দিতে পারে না, ওই জন্য বাড়ি করে দিছি। তাছাড়া আমি কুলির কাছে বাড়ি ভাড়া দিই নাই। সামান্য কয়টা ভাড়ার জন্য আমার মা বোনকে বাড়ি থেকে বের করে দিলে? তোমার কাছে সামান্য হইতে পারে, এই বাড়ি ভাড়া দিয়ে আমি চলি, ব্যাংক লোন দিই। তাছাড়া বাবা আমি খুনির কাছে বাড়ি ভাড়া দিই না বাবা, আমি কইলাম কি? হ্যাঁ। এই কে খুনি? না তুমি খুনি। আমি খুনি? হ্যাঁ আমি খুনি না? হ্যাঁ। আমি খুন করি না, আমি কাউকে খুন করি না। মানছি তো তুমি করছো, কিন্তু আজকে আমি সত্যি সত্যি খুন করব। আরে তোকে তোকে আমি খুন করব। না না বাবা, সত্যি সত্যি বাবা খুন আমার করব। খুন করে না বাবা, বাবা মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা বাবা আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও বাবা, মাফ করে দাও আমার বাবা। আমার মা বোনকে বাবা বাসা থেকে বের করে দিলি। বাবা আমার মাফ করে দাও। আল্লাহ, এখন আমার কি করতে হবে? ও পুলিশের ফোন করতে হবে, যাই ফোন করতে হবে পুলিশ। এই যে আপনি আনিস সাহেব? জি জি জি, হ্যাঁ আপনি আসে গেছেন? ফোন করছিলেন? হ্যাঁ আমি ফোন করছিলাম ভাই। জি জি ভাই, আমার ভাড়াটি অনন্ত, বুঝছেন? বাড়ি ভাড়ার টার্ম শেষ হয়ে গেছে, যাইতে কইছি ভাই, আমার মারতে আসে, আমার কোপ দিয়েছিল, আমার মুখে থুতু দিছে। আমি তো ভাই মানে ভয়ের চোটে আমি এখন অস্থির ঘুমাইতে পারতেছি না, আমি কি করবো, আমার বাঁচান ভাই। ভাই ভাই আপনার আমার বাড়ির কাছে কিনে থাকেন, নেলে মারে ফেলবো আমারে। আঙ্কেল শুনেন, এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। পুলিশ সার্বক্ষণিকভাবে আপনাদের নিরাপত্তার জন্য নিয়োজিত। আচ্ছা, প্রয়োজন আপনি থানায় একটা কমপ্লেন করতে পারেন। আমি যা কালকে যাব, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা কালকেই যাবো আমি। আপনি থানায় আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইবারে বুঝবি কত ধানে কত চাইল। বিথি, তুমি? আমাকে ছাড়া কি এখানে অন্য কাউকে আশা করেছিলেন? কি যে বলো না, তা কেন হবে?
শোনো সামি, আমি ভেবেচিন্তে দেখলাম আসলে অনন্ত একটা ক্রিমিনাল। আমাদের একদম উচিত হবে না ওর সঙ্গে আর মেলামেশা করা। থ্যাঙ্কস গড, তুমি বিষয়টা বুঝতে পেরেছো। সামি, আমি তোমাকে না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, প্লিজ তুমি মাইন্ড করো না। ইটস ওকে, তুমি বুঝতে পেরেছো, ইটস এনাফ। আমাকে বলো, আমাকে তুমি কথা দাও তুমি কখনো তোমার কাছ থেকে আমাকে দূরে সরাবে না, আমাকে সবসময় তুমি তোমার সাথে রাখবে, আমাকে কথা দাও, বলো। কথা দিলাম সবসময় তোমাকে ঠিক এইভাবে হৃদয়ের কাছাকাছি ধরে রাখবো। হৃদয়ের কাছে ধরে রাখবা না? চুপ! বিথি, অসম্ভব। ওরে তোরা তাড়াতাড়ি আয়, আয় শোন, তাড়াতাড়ি চলবি। এর আছে তো গাড়িতে? হ্যাঁ, ভালো করে রাখিস। এই দিক সরে আসবে। বাবা তোমার বড় বেশি আস্তে আস্তে দেরি আর শোন, আমার এসপি কে বলা আছে তোদের হোটেল রিজার্ভেশন সবকিছু ঠিক আছে। কোনো অসুবিধা হলে টেলিফোন করবি। বাবা তুমি এবার এসপি কে বলতে গেলে কেন বলো তো? তোমাকে ভরসা পাচ্ছে না, তুমি হয়তো বাবা ঠিকঠাক করতে পারবে। আচ্ছা বাবা, আচ্ছা আমরা বড় হয়েছি না, আর আমি তখন টিচার, ওকে টেক কেয়ার করতে পারবো, তুমি আমি টেনশন বাবা করো না, না। আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদেরও তো রেসপন্স। ঠিক আছে, ঠিক আছে। তুমি তোমার ওষুধটা ঠিকমতো খেও। হ্যাঁ, খাও। ভুলবে না তো একদম? না না, বলবো না। বাবা খোদা হাফেজ। খোদা। তুমি ভালোভাবে থেকো বাবা। হ্যাঁ, থাকবো। ঠিক আছে? লাভ ইউ বাবা। বাই বাবা। বাই বাই। তুমি খুব ভালো করেই জানো তোমার আর বিথির বিষয়টি নিয়ে কতটা অপদস্থ হতে হয়েছে আমাকে, ওর পরিবারের কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে। আমি সবকিছু মেনে নিয়েছি কেবল তোমার জন্য। তার কারণ আমার মনে হয়েছিল তুমি একটা বিষয়কেই সবচাইতে দৃঢ়তার সাথে চেয়েছো, সেটা হচ্ছে বিথিকে। এর মাঝখানে তুমি কি করেছো এসব হিসেব নিকেশ আমি চাই না। অনন্ত পলাতক, বিথি বাইরে যাচ্ছে, আমরা দুই পরিবার চাইছি তুমি বিথির সঙ্গে দেখা করবে এবং এটার একটা ইতিবাচক সমাধান দেবে। অ্যান্ড রিমেম্বার, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরপরও যদি তুমি ফেল করো তাহলে রিমেম্বার সামথিং দ্যাট ইউ ক্যান নেভার এভার আটার দি নেম অফ বিথি। বিথি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে অন্তত আমার কাছে তুমি আসবে না। রিমেম্বার দ্যাট। ওকে বাবা, I'll try my level best. Good for you. Give your best shot. সামি বিথিকে বলেছে
তুই নাকি বিয়ে করে ফেলছিস। ওফ, স্বামী স্বামী স্বামী, ও আমার বন্ধু না। ও যদি আমার বন্ধু হতো তাহলে তোর মতো ও আমার এই বিপদে পাশে দাঁড়াতো। আমার মা হাসপাতালে, সুমির ও বিপদ, আগে ওদের একটা ব্যবস্থা হোক, তারপর বিথিকে সবকিছু বলবো। কি ব্যবস্থা হবে ওদের? তুই কি ব্যবস্থা করবি? তোর মাথায় মার্ডার কেস ঝুলছে। ওফ, জাবির তুই তো জানিস খুন আমি করিনি, খুন করেছে অন্য কেউ। আগে পুলিশ খুনিকে বের করুক, তারপর দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোন, বিথি ঢাকার বাইরে যাচ্ছে। বিথি ডাক্তার বাইরে যাচ্ছে? তুই জানলি কি করে? আমি জানি, আর এটাও জানি যে সামিও এই সুযোগটা নেবে। কি করবি এখন? চল আমরা দুজনে যাই। না, তুই যাবি না, আমি যাব। কারণ তুই তো জানিস মায়ের কি অবস্থা। তুই আমার মা আর বোনকে দেখ, আমি যাব সেখানে। শোন, ফোন খোলা রাখবি, যদি প্রয়োজন হয় আমি তোকে ফোন করব। ঠিক আছে? ঠিক আছে। আমি আপনাকে বারবার বলেছি অনন্ত অবশ্যই জাবিরের সাথে আশেপাশে কোথাও না কোথাও এসে সাক্ষাৎ করে। এখানেই আছে। আসলে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, আপনার করেন কি? শুনুন, এখানে যেহেতু একবার এসছে, আমার মনে হয় আরেকবার আসতে পারে। ভালো মতো খেয়াল রাখবেন। স্যার, আমার মনে হয় আমরা এখানে এসেছি ওরা জানতে পারছে, এখন আজকে আর আসবে না। সেটাও ঠিক বলেছি। এক কাজ করুন, এখানে তো অবশ্যই খেয়াল রাখবেন, আর আশেপাশে সন্দেহজনক যে স্থানগুলো আছে সেগুলোতে ইনফরমেশনটা বাড়িয়ে দেবেন। আরেকটা কথা, অনন্তকে যদি অ্যারেস্ট করতে না পারেন, জাবিরকে অ্যারেস্টের ব্যবস্থা করুন। কান টানলে মাথা আসবে। আপনি আশিককে নিয়ে এদিকে যান। সাদাত, আপনি আমার সাথে আসুন। আপনি আসুন।
তোদের বাড়িওয়ালা যে এত খারাপ সেটা তো আমি জানতাম না। কেন, কি হয়েছে? কি আর হবে, খালাম্মা হাসপাতালে, এই ফাঁকে উনি সুমিকে বাসা থেকে বের করে দিয়েছে। তো তুমি একটা মুরব্বী মানুষের তুই চাকরি করতেছো কেন বাবা? আমার মাও তো মুরব্বী। এই আমার বোন কোথায়? আমি কেমনে জানি? বাড়ি ভাড়ার টার্ম শেষ হয়ে গেছে, যাইতে কইছি ভাই আমারে মারতে আসে, আমার কোপ দিছিল, আমার মুখে থুতু দিছে। আসলে অনন্ত একটা ক্রিমিনাল। আমাদের একদম উচিত হবে না সঙ্গে মেলামেশা করা। থ্যাঙ্কস গড, তুমি বিষয়টা বুঝতে পেরেছো। হৃদয়ের কাছে ধরে রাখবা না? আচ্ছা আমরা বড় হয়েছি না, আর আমি তখন টিচার, ওকে টেক কেয়ার করতে পারবো, তুমি আমি টেনশন বাবা করো না, না। আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। অনন্ত পলাতক, বিথি বাইরে যাচ্ছে, আমরা দুই পরিবার চাইছি তুমি বিথির সঙ্গে দেখা করবে এবং এটার একটা ইতিবাচক সমাধান দেবে। অ্যান্ড রিমেম্বার, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। স্বামী স্বামী স্বামী, ও আমার বন্ধু না। ও যদি আমার বন্ধু হতো তাহলে তোর মতো ও আমার এই বিপদে পাশে দাঁড়াতো। ফোন খোলা রাখবি, যদি প্রয়োজন হয় আমি তোকে ফোন করব, ঠিক আছে? ঠিক আছে। আমি আপনাকে বারবার বলেছি অনন্ত অবশ্যই জাবিরের সাথে আশেপাশে কোথাও না কোথাও এসে সাক্ষাৎ করে। এখানেই আছে। আসলে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, আপনার করেন কি? আর বলেন না এইভাবে, হ্যাঁ আমাদের ওই মেয়েটার খবর কি? আর বলেন না, মেয়েটারে পাইলে তো হয়েই যেত। মেয়েটা পাইলে তো পুরো ইন্ডাস্ট্রিতে মনে করেন না হইচই পড়ে যেত। নেন না কেন ওকে? চেষ্টার তো কম করতেছি না, বাড়িওয়ালা এই যে আইসা পড়ছে। এই আপনারা নিয়ে কথা বলতেছিলাম ম্যাডাম, তাই না? কি ম্যাডাম, কোনো সমস্যা? আমি আপনার ফিল্মে কাজ করতে চাই। আমার ফিল্মে আপনি কাজ করবেন? আল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনার কথায়। কিন্তু আপনার আমার একটু উপকার করতে হবে। কি উপকার বলেন? আমাকে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা? এটা কোনো কথা হইলো? এই আপনার কাছে টাকা আছে না? প্রোডাকশন টাকা? টাকা তো আছে, কিন্তু আরে চেনেন না ভালো। চিনি না মানে আমার নায়িকা হবে, তাড়াতাড়ি 20,000 টাকা দেন, তাড়াতাড়ি 20,000 টাকা দেন। 20,000 টাকা দেওয়া কি? এই কাজল, এদিকে এদিকে। 10,000 দিলে হয় না? না না, 20,000 পুরো লাগবে। এর কত আছে? 20,000ই আছে। ধরেন ম্যাডাম, প্লিজ প্লিজ। আপনার সঙ্গে কাউকে দিতে হবে? একা যেতে পারবেন? এই ম্যাডাম একটা ক্যাব ট্যাব কিছু করে দেয়। ওকে দিয়ে আগে দিতে বলে। আসেন আপনি।
হ্যালো ভাইজান, একদম একদম ভালো প্রিন্ট তুলবো, একবারে খাঁটি প্রিন্ট। হ্যাঁ দেবেন দে, আপনি যদি তুলেন বুঝছেন নি, আপনারা যদি তুলেন 4 সাইজের মধ্যে আর গিয়া দিন 20 টাকা দিন। হ্যাঁ 5 দিন অনেক গিয়ে আর 40 টাকা দিন জন। হ্যাঁ এই যে ভাই তুলবেন না, আমার তো অরিজিনাল ক্যামেরা একেবারে কালার আগে ছবি তুলে তারপর ওনারা গিয়া দিম প্রিন্ট সাইজের অন্য টিয়া দিও না রে, বুঝছেন না বদ্দা? বদ্দা কথা কেন এখন বদ্দা? হ্যাঁ ডার্লিংয়ের লই আইন না, একদম জুস ছবি তুললাম একেবারে খুব সুন্দর দেবো। বদ্দা কি চুপ করে আছেন কেন? হ্যাঁ ছবি তুলবেন না আপনি? আপনি এভাবে সুন্দর লাগতেছে, আপনার কত সুন্দর লাগতেছে। আর যারা একটু জানান না, এই যে বদ্দাটা সুন্দর লাগছে। বদ্দা কি গিয়া বুঝছেন নাকি হারলে রাগ করছেন? কে হারা গেছে? হ্যাঁ ও বদ্দা কি হারা গেছে নাকি? আরে আমাকে বলেন না, আমি সমাধান করে দেবো। আপনি হোটেল নিছেন? হ্যাঁ আমার বদ্দা সাহেব রাগ করে ফেলছে সব কিছু। আমাদের অনেক কিছু আছে এখানে, আছে, আপনি চাইলে চেয়ারও নিতে পারবেন। একটু খারাপ না প্লিজ, আপনাকে সুন্দর লাগতেছে খুব, খারাপ না একটু। আমি একটা ছবি তুলে আপনাকে প্রিন্ট দিলে, ওই প্রিন্ট নিলে আপনি দেখবেন কত হিরোর মতো লাগতেছে আপনাকে। আপনার চেয়ার তো খুব সুন্দর, সুন্দর না? এটা একটু খারাপ না প্লিজ, একটু খারাপ না। এটা ক্লুজ নেব, এটা ক্লুজ। ওমা কি এটা কথা কয় না। টাকা লাগবে না, আগে সিনেম নেব, সিনেম নিয়ে যদি সিনেম ভালো হয় তারপর আপনি আমাকে টাকা দেবেন, বুঝছেন? এই হেভি প্রিন্ট, আপনি 5-এর আমার 20 টাকা, 5-এর আমার 20 টাকা দিলে চলবে। জান আমি কয়টা প্লিজ কয়টা ছবি তুলি, খুব সুন্দর লাগতেছে বদ্দাকে। বদ্দা কি অন্য বদ্দা, আপনি আজকে লেগেন কেন? আচ্ছা আপনি কি টাকা খুঁজতেছেন? আমাকে বলেন, আমি খুঁজে দেবো। আমি এখানকার লোকাল, আমরা খালি ছবি তুলি না, আমরা অনেক কাজ করি। আপনি হোটেল লাগলে, আপনার ছাতা লাগলে, আপনি ঘুরে চড়বেন, সব কিছু আপনাকে দেবো। আপনি এই দেখুন কত সুন্দর ঢেউ। বদ্দা কি বুবা নাকি? বদ্দা ও বদ্দা আপনি কি বুবা? ও মা এ কি কথা কয় না বদ্দা, তিন না বদ্দা, আমার পয়সাগুলো দিয়ে দেন। আমি যে আপনার ছবি তুলছি তিনটা ছবি দিয়ে দেন, দেবেন না? ও মা আমার তো লস হয়ে যাবে বদ্দা, দেন না বদ্দা, ওই ছবিটা দেন। আমি আপনার প্রিন্ট দিয়ে দেবো, সব 1 ঘন্টার মধ্যে প্রিন্ট দিয়ে দেবো। আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেন, দেন না? আমি 3টে ছবি তুলছি আপনার জন্য। ও মা একটু কাটতেছি মনে, মুখ কালো। বদ্দা ও মা দেখা শেষ, সব কিছু শেষ। বদ্দা আমার ফিল্মের টাকাটা হলে দিয়ে দেন। ও মা আমার টাকাও শেষ, ফিল্মও শেষ, কি ব্যাপার? বদ্দা কি সুইসাইড করবে নাকি? ও বদ্দা সুইসাইড করতে দেন না বদ্দা, বদ্দা ও বদ্দা আমার টাকা দিতে হবে না, আমার টাকা দিতে হবে না, আপনি সুইসাইড করেন না, আপনি সুইসাইড করেন না, আমার টাকা দিতে হবে না প্লিজ, প্লিজ আপনি সুইসাইড করেন না, আমার টাকা দিতে হবে না। আপনি বসেন প্লিজ, আপনি বসেন, আছেন বসেন, বসেন বদ্দা বসেন প্লিজ, বসেন। আপনি সুইসাইড করেন না, আমার টাকা দিতে হবে না। আপনার পড়বেন, আমারে বলেন কোন হালাল ফুয়া আপনাকে কি করছে আমাকে বলেন। টাকা মারছে, ব্ল্যাকমেইল করছে, চিন্তা করছে, কি করছে আমারে বলেন, সব সাইজ করে ফেলবো। আমরা এখানকার লোকাল, বুঝছেন না? বুঝছেন না? লোকাল ফোনে মারি দিয়ে ফুচে করি ফোনে জানে এই মানুষদের সাথে গিয়ে। হ্যাঁ আসেন বদ্দা, কোথায় দিয়ে একটু বসি, আসেন, কাইন্দেন না, আসেন, টাকা লাগবে না, কিছু লাগবে না, আসেন। আরে আসেন না বদ্দা, আপনি তো কাটতেছেন, আমার খুব খারাপ লাগতেছে। আমরা মানুষ খারাপ না, ছবি তুলে বলি মানুষ খারাপ। আপনার কে চিন্তা করছে দেখি? একে চিনেন? একে না, একে তো চিনতে পারি না বদ্দা। আপনার কে? কি করছে? আপনার ক্ষতি করছে? কি ক্ষতি করছে আমাকে বলেন, আমি পুলিশের দ্বারা যাবো। আমার এখানে পুলিশ পরিচিত আছে, জসিম স্যার আছে, জসিম স্যার পুলিশ অফিসার, আমি যা বলে তাই করে। আপনি এখানে বসতেছেন কেন? কাদা লাগবে তো,
বাবাদা ও মারে মা এনকু কাস্টমার পাইলাম ইকে অন্য আর তো 12টা বাজি বাজছে আপনি বসে বসে এখানে প্লিজ দেখেন আর তো ব্যবসা করা ফ্রি বাইরে যায় হ্যাঁ খাইতেন না খাইতেন আই বাদ্দা আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব আরে আপনার এসে পড়ছে হ্যাঁ আসসালামু আলাইকুম কি খবর কি আপনার বা ফাটাফাটি টাকা পয়সা আনছেন টাকা পয়সা তো আনছি কি শুটিং এর খবর কি আপনার শুটিং তো আর কি আর ধরেন যে দুইটা ফাইট একটা নাচ তারপরে আনছেন এই যে ভাই শুটিং বলে শেষ আমার পাট কই হ্যাঁ আপনি এর পাঠ দেন নাই আরে পাঠ আপনার তো শেষ হয় না আচ্ছা আপনি না এক সময় কি নায়িকার অভিনয় করতেন আরে যাত্রা দলে নায়িকার রোল করছি একটু নাইচা এদিক দিয়া জান তো দেখি নায়িকা দেখাবো দেখবেন আপনি ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন্ধা বিলাই গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আর বলেন না চা চা এই চালু আইছে দেখছেন চা একদম কোনো কমন সেন্স নাই আরে প্রোডিউসার আইছে বসবে নায়িকা আসবে দুইটা কথা ডিরেক্টর সাহেব আসে কাদের কথায় আসি জি ওই যে আমাদের যে নায়িকা যে সুমি ওকে নিয়ে আমাদের কি লাভ হলো হাই হাই সুমি যা অ্যাক্টিং করতেছে না আজ 7টা ছবি হিট করেছে আমার এই চোখ দিয়া দেখা নায়িকা তুমি আসলে নাচে কেমন ডান্সে কেমন অসাধারণ মানে কি করব ফ্রেম যেদিক দিয়ে ধরি ডায়লগ আহা কি কথা আমাদের এই প্রোডাকশনের সুমি আসলে পারফেক্ট মানে কি থ্যাংক ইউ ভেরি মাচ ছবি মনে করেন সুমির নামেই খালি ধরেন যে ওপেনিং সিন এরপরে 1-10 সেকেন্ড করতে পারবো না তাহলে সুমি আমাদের জন্য খুব আসেন আচ্ছা আমার যা বলার আমি তো বলে দিয়েছি আমার কাছে আর আপনারা কি চান কি চাই চাওয়ার তো অনেক কিছুই আছে দেখেন ভাই আমি আপনাদের কোনো উপকার আসবো না প্লিজ আমাকে মাফ করেন উপকারে আসবো না বললে তো আর হবে না শুনুন আপনাকে এখন থেকে আমাদের হয়ে কাজ করতে হবে অনন্তকে আপনি ধরিয়ে দিবেন স্যার ওনাকে চেপে ধরলেই অন্তর খবরটা আমরা পেয়ে যাবো স্যার শুনলেন ভাই
আমি পারবো না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা কেন অনন্তের পিছনে দৌড়াচ্ছেন? হ্যাঁ, অনন্ত খুন করেন এটা আপনারা জানেন, আমি জানি, এটা এটা মানে বোঝাই যাচ্ছে। তারপর আপনারা পুলিশ, আপনারা কেন ওর পিছনে ছুটছেন? কেন আমাকে হয়রানি করছেন? কেন প্লিজ বলেন। আপনি কি এটাকে হয়রানি মনে করছেন? হয়রানি করছেন আর আমি মনে করবো না? কি বলছেন? শুনুন, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আজকে রাতটা ভাবুন, অনন্তের সাথে যোগাযোগ করুন, খবরদার পালানোর কোনো প্রকার চেষ্টা করবেন না। কাল সকালে আপনার সাথে আমার এখানে দেখা হচ্ছে, আর আপনি আমাকে অনন্তের কাছে নিয়ে যাবেন, ঠিক আছে? এই চল চল। কি করি, একটা বিপদে পড়লাম তো। না, এখানে থাকা যাবে না। এখানে থাকলেই এই পুলিশরা আমাকে নিয়ে এসব করবে। এখন বুঝতে পারছি অনন্ত কেন পালিয়ে বেড়াচ্ছে। আমাকে পালাতে হবে।
মেয়েটা পাইলে তো পুরো ইন্ডাস্ট্রিতে মনে করেন হইচই পড়ে যেত। নেন না কেন ওকে? চেষ্টার তো কম করতেছি না, বাড়িওয়ালা এই যে আইসা বসছে, এই আপনারই নিয়ে কথা বলতেছিলাম ম্যাডাম। আপনার সঙ্গে কাউকে দিতে হবে? একা যেতে পারবেন? এই ম্যাডাম একটা ক্যাব ট্যাব কিছু করে দেন। রাগ করছেন? কে হারা গেছে? হ্যাঁ বাবা, বদ্দা কে হারা গেছে নাকি? আরে আমাকে বলেন না, আমি সমাধান করে দেবো। আপনি তো কাটতেছেন, আমার খুব খারাপ লাগতেছে। আমরা মানুষ খারাপ না, ছবি তুলে বলি মানুষ খারাপ। আপনার কে চিন্তা করছে দেখি? একে চিনেন? একে না, একে তো চিনতে পারি না বদ্দা। শুটিং বলে শেষ, আমার পাঠ কই? হ্যাঁ, আপনি এর পাঠ দেন নাই? আরে পাঠ আপনার তো শেষ হয় না। আচ্ছা, আপনি না এক সময় কি নায়িকার অভিনয় করতেন? যাত্রা দলের নায়িকার রোল করছি। শুনুন, আপনাকে এখন থেকে আমাদের হয়ে কাজ করতে হবে। অনন্তকে আপনি ধরিয়ে দেবেন। এখন বুঝতে পারছি অনন্ত কেন পালিয়ে বেড়াচ্ছে। আমাকে পালাতে হবে। Sami! See you? Yeah. Oh my God! What a pleasant surprise! Thank you, thank you. আল্লাহ, আমি যে কি মিস করছিলাম তোমাদেরকে, বিশ্বাস করো। আমি এখানে দাঁড়িয়ে তোমাদের কথা ভাবছিলাম যে আমার যদি কোনো একটা ফ্রেন্ড থাকতো কি যে মজা হতো। আমি খুব লোনলি ফিল করছিলাম। থ্যাংক ইউ সামির, থ্যাংক ইউ। কিন্তু তুমি এখানে কেন? তুমি জানতে আমি এখানে আছি? না, আমিও তো জানতাম না। তাহলে তুমি এখানে কেন? হঠাৎ ঘুরতে ঘুরতে তোমাকে পেয়ে গেলাম। ও, দেখছো কানেকশন। দেখো না, যদিও দুজন থাকতো খুব মজা হতো না? কোন দুজন? সামি, জাবির আর অনন্ত। ও জাবির। জাবির তো চালচুলা নিয়ে ব্যস্ত। আর অনন্ত, ওর কি কোনো খবর আছে? আর এখানে এসে তোমাকে সেম কথা বলতে হবে? এত সুন্দর একটা ওয়েদার, তার মাঝে তুমি একই রকম কথা বলছো? কেন, আমি একা এনাফ না? হ্যাঁ, শোনো, এখন চলো, অনেকক্ষণ পরে আমি তোমাকে পেয়েছি। আমরা এখন অনেক দূর যাব, বিচে যাব, তারপরে বাইরে কোথাও খেতে যাব, এন্ড তারপরে চলো 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 চলো। তুমি আপুর সঙ্গে দেখা করতে চাইলে না? আরে আপুর সঙ্গে পরে দেখা করবো, আগে এসো বিচে। আগে বলো, তুমি আমাকে পেয়ে খুশি হয়েছো কিনা? সামি, এটা কি টাইপ কোশ্চেন? তুমি আমাকে দেখে বুঝতে পারছো না আমি কি পরিমাণ খুশি হয়েছি? তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। কি রিকোয়েস্ট? মোবাইল অফ, কোনো রকম কমিউনিকেশন চলবে না। এটা কেমন কথা? তাহলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, মোবাইল অফ রাখবো? কোর্স। ওকে ওকে, ডান ডান ডান, যাও মোবাইল। ডান? ওকে ডান। কাম। তুই কই? আমি চলে আসছি। হ্যাঁ, দেখলেন না কাউন্টারের সামনে? হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে আছি। আর বুঝতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়।
কিরে, ওদের কারোর সঙ্গে তো দেখা হয়নি? না, অনেক খুঁজলাম, কাউকে পেলাম না। আচ্ছা, তোকে না বললাম তুই আমাদের বাসায় যা, মা সুমি এদেরকে দেখে রাখ, তুই আসলি কেন? আমি যদি এখানে না আসতাম তাহলে এতক্ষণ তোর বাসায় না, আমাকে থাকতে হতো লাল ঘরের ভিতরে। তুই আবার কি করলি? কি করলাম? তোকে লাল ঘরে থাকতে হবে কেন? কারণ আমি তোর বন্ধু। হ্যাঁ, জন্য পুলিশ আমাকে বলে গেছে যে তোকে যদি আমি ধরিয়ে না দেই, তোর খবর যদি আমি না দেই, তাহলে ওরা আমাকে অ্যারেস্ট করবে। ও তোকে অ্যারেস্ট করবে কেন? তুই তো কোনো অপরাধ করিস নাই। আমি অপরাধ করিনি, কিন্তু এটাই সবচেয়ে বড় অপরাধ আমার, যে আমি অপরাধীকে ধরিয়ে দিচ্ছি না, গোপন করছি খবর। মানে ওদের দুজনের কারোর সঙ্গে তো দেখা হয়নি। না, হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় খুঁজলাম, এমন বিচে, এমনকি জানিস মোবাইলে ওদেরকে ছবি দেখালাম, কেউ বলতে পারে না যে এই ছবি কেউ দেখেনি। বুঝতে পারছি না এখন কি করবো। আসলে এত বড় বিচ, এত লোকজন, কোথায় খুঁজবি, কোথায় পাবি? কি করবে এখন বল? মানে আইডিয়া পেয়েছি। কি তোর মনে আছে আমরা চারজন একসাথে যে কয়বার এই কক্সবাজারে এসেছি, তখন যে যেদিকে ইচ্ছে চলে যেতাম, কিন্তু একটা জায়গা আমরা ফিক্স করে রেখেছিলাম যে ওখানে এসে আমরা মিলিত হব। তুই সেই আগের ফিলিংস নিয়ে আর ওদের কি এখন সেই ফিলিংস আছে? এটা বুঝতে পারিস না? মন যখন আছে ফিলিংস তো থাকবেই, কেন থাকবে না? অবশ্যই থাকবে। এবং আমি তোকে কনফার্ম আমি বলে দিচ্ছি যে ওরা ওই জায়গাতে আসবেই। এত বিশ্বাস তোর মনের ভিতরে? শোন, যত যাই বলিস না কেন, আসলে আমরা সবাই হচ্ছে মিডল ক্লাস, বুঝছিস? অতএব নস্টালজিয়াতে আমরা ভোগ করি, এটাই স্বাভাবিক। ওরা আসবে। তোর মনে আছে জায়গাটা? হ্যাঁ। তাহলে একটা কাজ কর, শোন, ওই জায়গায় যাওয়ার আগে এদিকটা আরো বেশ দেখে নি। তুই একটা কাজ কর, তুই এদিকে যা, আমি ওদিকে যাই, ঠিক আছে? ভাই মন খারাপ, কিছু বলেন না যে? তোরা আমার সাথে থাকিস, কিছু খোঁজ খবর রাখিস না, এটা কি হয়? আরে দাদা, তোরা জানিস না পুলিশ সব জেনে গেছে, অনন্ত যে কোনটা করেনি
ফোনটা যে আমরা করেছি এটা পুলিশ জেনে গেছে। শোন, তোরা কয়েকদিনের জন্য গাটাকে দে, মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যা। টাকা পয়সা আছে না? আছে। শোন, মোবাইলের সিম চেঞ্জ করবি, আর তোরা যে কোথায় যাবে এটা তো আমি জানি। পরিস্থিতি ভালো হলে আমি তোদের সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? আচ্ছা, যা চল। আরে আস না, তাদের যা। জীবন মানে যন্ত্রণা, মই ফুলের বিছানা। আমি তো যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। তোমার কি মনে আছে অনেক বছর আগে যখন আমি, তুমি, জাবির, অনন্ত এই চারজন মিলে কক্সবাজারে গেছিলাম, আমরা একটা লোকেশন ফিক্স করেছিলাম যে আমরা যেই যেই জায়গায় ঘুরি না কেন ওই জায়গাতে এসে মিট করবো। মনে আছে তোমার? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি? প্লিজ আমি চলো না সেই জায়গাটাতে আমরা একবার যাই। কেন? আমি প্লিজ আমি মিস করছি জায়গাটাকে। কত কমিটমেন্ট, কত মজা, কত স্মৃতি আছে আমাদের সেখানে। প্লিজ চলো না, প্লিজ আমি না করো না। কিরে পাইছিস? না আমিও পাইনি। শোন, এক কাজ কর, তুই জায়গা মতো চলে আয়। হ্যাঁ ঠিক আছে, বাই। আমি জানতাম। তুমি জানতা না, আমি জানতাম। সামি তো কিছুতেই আসতে যাচ্ছিল না, আমি জোর করে সামিকে নিয়ে এসেছি। আমি জানতাম। মনে নেই আমাদের বসো 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 বসো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস না। দেখছো, আমি বারবার বলছিলাম যে আমি জানি। আমার কেন যেন সাবকনশিয়াস মাইন্ড বলছিল যে আমার এই ফ্রেন্ডকে আমি এখানেই পাবো, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। তুমি কখন এসেছো এখানে? আজকে সকালে। আজকে সকালে তুমি এসেছো? সামি আজকে এসেছো? ওরা নাকি নিশ্চয়ই কিছু হাইড করছো আমার কাছে তোমরা দুজন। কি হাইড করছো? প্রমিস বলছি, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমারও ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। আরে ঢাকায় আমার কোনো আর কিছু নেই, মনটা খারাপ লাগছিল তাই চলে এলাম। তুমি এখানে কেন? আমি তো ঘুরতে এসেছি, তোমাকে আগেই বললাম। দেখেছো কেমন মনে হচ্ছে কিছু হাইড করছো। এনিওয়েজ, এবং স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের সেই স্মৃতি, সেই স্মৃতির জায়গা। সবসময় আমরা এখানে একসাথে হয়েছি না। অনন্ত, তোকে তো আমি খুঁজছি। তুই কি করিস এখন? তুই এখানে কি করিস? তুই কি করছিস সেটা বল। তোকে বলতে হবে আমি কি করছি। হ্যাঁ আমাকে বলতে হবে। তুই কোনো কথা বলবি না। এই দাঁড়া। স্টপ প্লিজ। শোনো বিধি, দেখি শোনো, তোমার কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। কে তোমাকে ভালোবাসলো না বাসলো এ নিয়ে কোনো কিছু নাই, ঠিক আছে? উই আর বেস্ট অফ ফ্রেন্ডস, ঠিক আছে? টু মাচ প্লিজ, টু মাচ। এই সামি দাঁড়া, দাঁড়া। কোথায় যাচ্ছিস? কোথায় যাবো আবার? তুই এসব কি করছিস? কি করেছি আমি? বাহ, তুই জানিস না? আরে তোর কারণে আজকে আমার এই অবস্থা। আমার কারণে কি অবস্থা? এই এবার মারামারি লাগিয়েছে। অনন্ত, তুই বন্ধু নামের কলঙ্ক। কি করেছি আমি? তুই আমার জীবনটা নষ্ট করছিস। কিভাবে তো তোর জীবন নষ্ট করলাম? তুই কিচ্ছু জানিস না, তুই কি করছিস? তোরা এরকম জানিস না তুই কি করছিস? আরে এই যা। অনন্ত, এই দাঁড়া। সামি প্লিজ। কি শুরু করলি তোরা? তোরা কি এখনো পোলা বানাচ্ছিস নাকি? ওকে জিজ্ঞাসা কর, ও কি করছে? কি করছে? কি সমস্যা কি বলো আমাকে? কি করছে ও? ও কি করছে জানো? ও তোমার সাথে প্রেম করার জন্য এই জায়গায় আসছে। অসম্ভব, মিথ্যা কথা না। সামি, আমি আসার আগে শুধু একটু জানি, আমার বাবা আমাকে বলেছে আমার মন খারাপ, তুই কক্সবাজার থেকে ঘুরে আয়। আমি ঘুরতে এসে তোমাকে পেয়েছি। ওর মন This খারাপ। much? আমি যেটা বলছি এটাই সত্যি। আচ্ছা তোরা কি চুপ করবে একটু? আশা করি একটু বোঝাবা আমাকে প্লিজ, কি হচ্ছে এখানে? কিচ্ছু হয়নি, আমার কথা শোনো। দেখো, এই সমস্ত বিয়ে কে কাকে ভালোবাসে কোনো কিছু আমি জানতে চাই না। আমরা 4 বন্ধু ছিলাম,
চার বন্ধু থাকবো এবং আগের মতো থাকবো, আর কোনো জটিলতা আমি চাই না। সরি বল, এই তুই ওকে সরি বল। এর আগর সরি ও কয়েকবার দুজনকে সরি বল। সরি বলবো কিনা, সরি বলো, সরি বলো। অপরাধ করছে ও, আচ্ছা ও আগে করুক। তুই বল বল। হ্যাঁ সবাইকে সরি বল, তুই বল সরি বল। সরি। এদিক তাকা। হাস। এখন হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো দুজনে মিলে। আমি আগে সরি বলেছি, ওকে হ্যান্ডশেক করতে বল। হাত দে, হ্যান্ডশেক করো। হাত দে। আমরা ফ্রেন্ড। গুড। চলো 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 আমরা যাই, চলো আসো। চলো। ওই ওই কই যাস? হ্যালো জামির ভাই। সুমি, আরে কাঁদছো কেন? দেখো সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমরা চেষ্টা করছি তো নাকি? সুমি, বলবে তো কেন কাঁদছো তুমি? হ্যালো হ্যালো, খালাম্মা কোথায়? খালাম্মা কিছু হয়েছে? তোমার মন খারাপ লাগছে? সুমি, কি হলো? সুমি কথা বলো। জামির কি কোনো সমস্যা? কোনো সমস্যা? হ্যাঁ দেখ, সুমি কথা বলছে না, শুধু কাঁদছে। মানে কি হয়েছে? কি হয়েছে? কি বললো? অনন্ত, অনন্ত কি হয়েছে? কি কি হয়েছে দেখি। মা নেই।